আইয়া মানুষেরা দেখানোর লেগে ধোকাবাজি করানোর লেগে দৌড়ে গিয়ে খালাদা জিয়ার লাশ ঠারা কান্দল। কথা কনাকা এ মৌলবী, তুমি শরীয়তের ফয়সালা জানো নি? শরীয়তের ফয়সালা জানো নি? নিজেরে ভাইরাল করার লেগা খালাদা জিয়ার লাশ কান্দে লইয়াকো আমাদের মুফাসসিরে কোরআন বিদেশের থেকে আইয়া প্রধানমন্ত্রীর লাশ কান্দে লইয়া আলছি। তুমি কি একবার প্রধানমন্ত্রীর লাশ কান্দে লইয়া তুমি কি মক্কা মদিনা জয় করে এলাইছো নাকি? অথচ শরীয়তে কি বলে? শরীয়ত বলে বন্ধু, কোন মহিলা যদি মারা যায় ওই মহিলার লাশ কাঁধে নিব তার পরিবারের সদস্য দ্বারা। পরিবারের সদস্য যদি না থাকে তার বাগিনা আত্মীয় স্বজনের যারা তারা নিবে। পরপুরুষ কোনদিন পর মহিলার লাশ কাঁধে নিতে পারে না, ঠিক কিনা বলে? কত নির্লজ্জ! আরেক মহিলার কান্দে লই আবার ভিডিও সাপ্লাই করে আমি কান্দে লাইছি, তুই যে লুচ্চা এটা প্রমাণ দিলি। কি মিথ্যা কথা কইছি? এই মৌলবী তুই জিজ্ঞাসা করেন শরীয়তের মশালা কি বলে? কোন মহিলা যদি মারা যায় ওই মহিলারা দুয়ার দৌত করবে ঘরের মহিলারা। কোন মহিলা যদি না পাওয়া যায় ওনার মুহিরিমা, মুহরিমা মানে ওনাকে যার সাথে বিয়ে করা হারাম ছিল এমন ব্যক্তি তাকে গোসল করাবে। এমন যদি তার ঘরের মধ্যে সন্তান থাকে সন্তানে কাঁধে নিবে। সন্তান নাই, নাতি আছে, ছেলের ঘরের নাতি, মায়ের ঘরের নাতি, বা ভাইফুত, ভাতিজা, বইনফুতের ঘরের সন্তান, যারা ঘরের সদস্য তারাই মহিলাকে কাঁধে নিতে পারে। আপনি মক্কা মদিনার ইমাম হলো পর মহিলাকে কাঁধে নিতে পারেন না। মানুষের লোকে বাইরে লস তোর বাইরালে বুঝছে না। নতুন নতুন শরীয়তের মশালা আর বুঝবো কোত্থেকে? এটি তো সব মুরুক্ষ, একে কোরআন হাদিস মানেনি। আপনারা মাহফিলে বসেছেন, বলেন তো এই মাহফিলটা কার? কথা বলেন কার? রাসূলের মাহফিল। এই রাসূলের মাহফিলের মধ্যে কি রসুল আসেনি? একটু জোরে বলতে হবে, আপনাদের আসেনি? আপনাদের বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? দেখি রসুল আছে এই কথা কার কার বিশ্বাস হয় না? হাত তোলেন। আমার কথা কি আপনারা বুঝেন না? বুঝেন তো? বুঝলে একটু হাত তুলটা তুলে লাইলেন, তাহলে তো আমি খেলা শুরু করার আগেই গোল খাই লাইলেন। হয়তো গোল আপনারা খাইবেন, নাহলে আমারে দিবেন, একটাই ছিল। কারণ আমি উল্টা কইলে আপনারা যদি ভাওটা বুঝেন তাহলে আমি গোল খাইলাম। কথা বলেন ঠিক না? এখানে মাহফিলে নবী আছে, আপনাদের কার কার বিশ্বাস আছে? কার কার একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হাজির ও নাজির জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু নবী এখানে আছে, বিশ্বাস আছে তো? তাহলে আপনারাই বলেন নবী যেখানে আছে, নবীর সামনে যখন আপনারা বসবেন এই বসাটা কি আদবের বসা হবে না বেয়াদবির বসা হবে? এই জোরে বলেন তো। আদবের বসা যদি হয়, আপনারা যে বুট লইয়া বইছেন কি খেলতে বইছেন? অনেকে দেখি কি কি করতেছেন। হায় 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 হায়, মাইন্ড করেন না ভাই, আপনাদেরকে একটু শিখানোর জন্য বলতেছি। রাসূল পাকের মাহফিল, এটার আদব এত বেশি। কিতাবের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন, ওয়াজ শুরু করতেন, সাহাবায়ে কেরাম সামনে বসে থাকতেন, একদম নিথর নিস্তব্ধ, নড়া নাই চড়া নাই। এমন পর্যন্ত কিতাবে এসেছে, এই কথা কম, শরীরের মধ্যে মশা যদি বসতো মশাটা পর্যন্ত মারতেন না সাহাবায়ে কেরাম। কেন? আল্লাহর নবীর সামনে যদি বেয়াদবি হয়, চুল পরিমাণ যদি নবীর সামনে বেয়াদবি হয়, জীবন যৌবন বরবাদ। সেই জন্য আমি বলবো আপনারা আজ থেকে শিক্ষা নেবেন, যখনই যেখানে মাহফিলে যাবেন এটা আদব সহকারে বসবেন। মারহাবা বলেন। আল্লাহর নবীর মোহাব্বতে বসে একটু আল্লাহর নামের জিকির করলে অসুবিধা হবে না? আরে ধরো বলেন তো, সবাই আমার লগে একটু জিকির করুন। আল্লাহ আল্লাহ
আল আল্লাহ 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 আল আল আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ আল্লাহ আল আল্লাহ আল আহে মোহাম্মদ কামলিওয়ালা আহে রে আমার বুকে আয় আল্লাহ 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 আল আহে মোহাম্মদ কামলিওয়ালা আহে রে আমার বুকে আয় আল্লাহ 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 ডাকে আপনার এই গোলামে ডাকে আপনার এই গোলামে শান্তি দাও মোর কলিজায় আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী বনগাঁও বৈদ্যের বাজার আলা হযরত সুন্নি যুব সমাজের উদ্যোগে 18তম বার্ষিক এশকে রসুল সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত হযরতুল্লাহ জনাব মৌলানা জসিমউদ্দিন আহমদ রেজভী সাহেব, জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহেদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিএনপির মনোনীত এমপি প্রার্থী হবিগঞ্জ ৩ আসনের এমপি জননেতা আলহাজ জি কে গৌস সাহেব, উদ্বোধক সুলতানশী হাফেজি চেয়ারম্যান জনাব পীরজাদা সৈয়দ ফজলে লাহি শামসুদ্দোহা সাহেব, সভারত্ন আল্লামা পীর শামসুদ্দিন চৌধুরী সাহেব, আখেরি মোনাজাত পরিচালনা করবেন আল্লামা মুফতি বদরুল রাজা সেলিম সাহেব,